Bonjour tout le monde, je m'appelle Utpol Kumar. Bienvenue sur la chaîne Français avec Utpol. J'espère que vous allez bien. Moi, je vais très bien aussi. Aujourd'hui, je vais vous présenter comment les utilisons au passé composé avec adverb। অর্থাৎ আমি আজ আপনাদের মাঝে দেখাবো adverb দিয়ে কিভাবে passé composé করতে হয়। আমি শুরুতেই বলে রাখতেছি পাসে কম্পোজে হলো, আমি যদি ইংলিশের সাথে তুলনা করেন, যদিও করা ঠিক না, ইংলিশের সাথে যদি করেন তাহলে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস। আর পাসে কম্পোজে ফরাসিতে হলো সাধারণ অতীত, অর্থাৎ কোনো কাজ সম্পন্ন হয়েছে বা শেষ হয়েছে, এইমাত্র শেষ হয়েছে বা অনেক আগে শেষ হয়েছে, এরকম বোঝাতে পাসে কম্পোজে ব্যবহার করা হয়। তাহলে আমরা আজকে শুরুতেই আমরা শিখব যে পাসে কম্পোজে আবেগ অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব দিয়ে কিভাবে পাসে কম্পোজে করতে হয়। তো পাসে কম্পোজে করার সবচেয়ে বড় বিষয় হলো, আমি এর আগে ইয়ার ভার্বকে কিভাবে পাসে কম্পোজে করতে হয় এটা সহজ পদ্ধতি দেখিয়ে দিয়েছিলাম। সেই পদ্ধতিটা আমি আজকে আর বলবো না, শুধুমাত্র আজকে দেখাবো অ্যাডভার্ব অর্থাৎ আবহাওয়া ভার্ব দিয়ে। ফরাসি ভাষায় যতগুলো ভার্ব আছে তার মধ্যে 90% ভার্ব হয় আবহাওয়া ভার্ব দিয়ে পাসে কম্পোজে হয়। তো আছে আবহাওয়া ভার্ব দিয়ে পাসে কম্পোজে মোটামুটি আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি। আজকে দেখাবো শুধু অ্যাডভার্ব দিয়ে একদম ক্লিয়ার বিষয়টা, যে অ্যাডভার্ব কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, অর্থাৎ অ্যাডভার্ব কিভাবে ব্যবহার হয় পাসে কম্পোজে, সেটা দেখাবো। তাহলে আমরা এখানে হেডলাইন টিহে বা হেডলাইন দিতে পারি পাসে কম্পোজে আবেগ অ্যাডভার্ব অ্যাডভার্ব। দেখেন, তা মানে আমরা পাসে কম্পোজের আগে অ্যাডভার্ব দিয়ে কিভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, তার আগে আমি এখানে কয়েকটা শব্দ লিখে রাখছি, দেখছেন, এগুলো আমরা পরে মানে পরে বলতেছি। তো তার আগে আমি বলে নিই, অ্যাডভার্ব তো আমরা মোটামুটি এর আগেও মুখস্থ করেছি, বা আমি শুরুতেই বলেছি যে অ্যাডভার্ব আবহাওয়া ভার্ব। ফরাসি ভাষা যতদিন শিখবেন ততদিন এটা আপনার কাজে লাগবে। তো এটা এমনভাবে মুখস্থ করবেন যাতে আপনি কি বলে একদম ঠুরস্থ করবেন, মানে মুহূর্তে যেন আপনার মুখের সামনে চলে আসে কোনো বলা মাত্রই। যেমন কোন বচন দিয়ে কোনটা হবে, এক বচনের ক্ষেত্রে কি হবে, বহু বচনের ক্ষেত্রে কি হবে, একদম মুহূর্তে যেন চলে আসে। যেমন থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে কি হবে, এটা একদম মুহূর্তে যেমন চলে আসে। তাহলে আমি অ্যাডভার্বটাকে আমি প্রেজেন্টে কনজুগেশন করি আগে। এই অ্যাডভার্বটাকে কনজুগেট করলাম, এটা শুধু আপনাদের মনে রাখার জন্য, আমি এখান থেকে কি কি নেই সেটা দেখার জন্য। তাহলে অ্যাডভার্বটা প্রথমত জো সুই, জো সুই, তু এ, ইল, এল এ, nous sommes, nous sommes, এই vous êtes, il, elles sont। দেখেন, je suis, tu es, il est, elle est, এখানে on এ দিতে পারেন অবশ্যই, নাহলে সমস্যা নেই। on এ, nous sommes, vous êtes, ils sont, elles sont, মোটামুটি আমরা জানি। je suis আমি হই, tu es তুমি হও, il est সে হয়, তিনি হয়, nous sommes আমরা হই, vous êtes আপনি বা আপনারা হন, ils sont, elles sont তারা হয় বা তাদের হয়। এখন দেখেন, এখন এটা তো আমরা মোটামুটি জানি, এখানে বানানগুলো খুব কিন্তু ক্লিয়ার জানতে হবে না। je suis, এই চু এর ক্ষেত্রে ও এস, ও এর ক্ষেত্রে ইলের ক্ষেত্রে ও এ তে, এটাও কিন্তু আপনাদের খুব সিরিয়াসলি জানতে হবে, কারণ বুঝতে হবে যে কোনটার ক্ষেত্রে কোনটা ব্যবহৃত হবে। তাহলে আমি কি বললাম, অ্যাডভার্বে আপনার এই কনজুগেট গুলা আপনার সব সময় লাগবে, এটা আপনাকে একদম মুখস্থ করতে হবে। এখন আসেন, আমরা ফর্মটা কিন্তু গঠন প্রণালী কিন্তু আমরা আগেই বলেছি। গঠন অ্যাডভার্বের গঠন প্রণালী কি, মানে পাসে কম্পোজে গঠন প্রণালীটা আমরা আগেই জানি, তারপর আমি আবার বলতেছি। এই সুজে, এই প্লু, অক্সিলারি ভার্ব, অক্সিলার, অক্সিলার ভার্ব, auxiliaire verb, verb, plus, participle, verb de passé composé।
রোজ উপজে। আচ্ছা দেখেন, সুজে অক্সিলিয়ারি ভার্ব কি? আবহাওয়া ও অ্যাডভার্ব, আবহাওয়া এবং অ্যাডভার্ব, তার প্লাস ভার্ব প্লাস ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল পাকছে। অর্থাৎ আমি কিন্তু আবার ইয়ার ভার্বটা এখানে নিয়ে আসতেছি না। ইয়ার ভার্বটা কিন্তু সহজ, আমরা জানি, ওইটা আবার দিয়ে। এখন ভার্বের পাস্ট টিপসও জানতে হবে। যেমন ইংলিশে যেমন আছে না, মানে ডো ডিড ডান, এরকম আছে না, ইট অ্যাট অ্যাট ইটেন, এরকম আছে না। ঠিক এরকম ফরাসি ভাষায় শুধুমাত্র, মনে রাখবেন, শুধুমাত্র 17টি ভার্ব আছে। 17টি ভার্ব আছে। এই ভার্বগুলোর পাশে কম্পোজে ফর্মটা আপনি মুখস্থ রাখবেন। এই ভার্বের পাশে কম্পোজে ফর্মটা আপনি মুখস্থ রাখবেন, তাহলে আপনার ভার্বের পাশে কম্পোজে করা কোনো বিষয় না, আপনাকে সবসময় একদম খুব সহজ মনে হবে। একটা জিনিস মনে রাখবেন, পাশে কম্পোজেতে 17টি ভার্ব আছে, যেগুলো ভার্ব মুখস্থ করলেই আপনি পাশে কম্পোজে যে কোনো বাক্য তৈরি করতে পারবেন। এখানে একটা বিষয় হলো, এই 17টি ভার্ব মনে করেন আপনি মুখস্থ করতে পারতেছেন না, আরেকটা বিষয় মনে রাখেন, এই 17টি ভার্বের মধ্যে মুভমেন্ট, অর্থাৎ দেহের মুভমেন্ট আছে, আপনার শরীরের বা কারোর শরীরের মুভমেন্ট আছে, এক জায়গা থেকে একটা নড়াচড়া আছে। এই ক্ষেত্রে আপনি এই পাশে কম্পোজে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি তখন দেখবেন যে কোনো পাশে কম্পোজেতে এমন কোনো ভার্ব ব্যবহৃত হয়েছে যার অর্থ বোঝায় দেহের মুভমেন্ট, শরীরের মুভমেন্ট, সেই ক্ষেত্রে আপনার অটোমেটিক বুঝে নেবেন যে এটা পাশে কম্পোজে ফর্মে আমার গঠন করতে হবে। তাহলে এই 17টা ভার্ব কি কি? এইগুলি হলো এই 17টি ভার্ব। দিস সেট ভার্ব, এই দিস সেট ভার্ব, এগুলি হলো এই 17টি ভার্ব। এই 17টি ভার্ব আমি যদিও লিখে রাখছি এই কারণে আগেই, যাতে সময় কম লাগে, কারণ এগুলি লিখতে গেলে অবশ্যই তারপর লেখালেখি বিষয় আছে। যেমন ডোভনি, ডোভনি টু বিকেম, অর্থাৎ হওয়া। এটাকে ফেন্সে কি, এটাকে আপনি মানে কিভাবে মানে পাসে কম্পোজে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপল ভার্বে রূপান্তর করবেন, পাস্ট পার্টিসিপল ভার্বে রূপান্তর করবেন। যেমন ডোভনি, এই ডো ভো নু, যেমন ডোভনি, ডোভনি, ডোভনু, আমি ভালো করে করতেছি, ডোভনু, এই দো ভো নু। দেখেন রোভনি একই, রোভনু, রোভনু। দেখেন এগুলো কিন্তু এগুলো পার্টিসিপল ফর্ম, এই পাস্ট পার্টিসিপল ফর্ম। ডোভনি মানে হওয়া, রোভনি মানে টু বিকাম, টু ব্যাক, টু কাম, টু কাম, টু ব্যাক কাম, অর্থাৎ টু ফিরে আসা, ফিরে আসা, টু ব্যাক হোম, ফিরে আসা। মন্থে মানে চড়া বা উঠা, এটা হলো মন্থে ইয়ার ভার্ব আছে, তাহলে আমরা এটাকে আমরা জানি কেমন করতে হয়। এমও এন টি, এমও এন তে, এমও এন তে, এমও এন এই তে অ্যাকশন তেগু। রন্থে এটাও ইয়ার ভার্ব আছে, তাহলে আমরা কিভাবে করতে এটা আমরা জানি। আর ও এন টি আর এ, রন্থে মানে পুনরায় প্রবেশ করা। শক্তি মানে টু গো আউট, এটার পাশে কম্পোজ হইলো এস ও আর টি আই, শক্তি। এটা বনির মানে আসা, এটার পাশে কম্পোজ হইলো বনু। আহিবে মানে পৌঁছা, এটা দেখেন ইয়ার আছে, ইয়ার ভাবতে আমরা জানি কিভাবে করতে হয়। আহিবে অ্যাকশন থেকে হয়ে গেল। নেট মানে নে, এটা মুখস্থ করতে হবে। দেশন, দেশন, দশন, দশন দু, দশন দু। অন্থে মানে প্রবেশ করা, তাহলে এটাও আমরা জানি, অন থ্রে মানে প্রবেশ করা, মানে ওই যে ইয়ার ভাব দেখালি অ্যাকশন থেকে হয়ে গেল। রতুনে এটাও ইয়ার ভাব, তাহলে রতুন মানে রিটার্ন, ফিরে আসা। তুরনে, তাহলে তোমবে মানে পড়ে যাওয়া, এটাও ইয়ার ভাব, তাহলে তো এম বি ই, তোমবে মানে পড়ে যাওয়া। রস্তে মানে থাকা, টু রেস্ট, অর্থাৎ এটাও ইয়ার ভাব, তাহলে আর ও এস টি ই, রস্তে। আলে এটাও ইয়ার ভাব মানে যাওয়া, তাহলে আ ডবল এল ও, আলে। তাহলে মুহি মানে মারা যাওয়া, তাহলে এটা হলো মহ, মহ। পাক্তি মানে পাক্তি, পাক্তি মানে টু লিভ আউট। আচ্ছা এখন দেখেন
এখানে প্রত্যেকটার অর্থ আমি বলতেছি, আপনি দেখবেন যে দেহের একটা মুভমেন্ট আছে কি না। দেখেন, দোভনি দোভনু মানে হওয়া, যেমন জসুই দোভনু পুলিশ, আমি পুলিশ হতে চাই। রেভনি মানে রেভনিউ মানে ফিরে আসা, দেহের মুভমেন্ট। মন্থে মানে উঠা বা চড়া, মন্তে মানে রন্থে মানে পুনরায় প্রবেশ করা, রন্থে মানে পুনরায় প্রবেশ করা, মানে দেহের মুভমেন্ট। শক্তি টু গো আউট মানে বের হওয়া, মানে একটা দেহের মুভমেন্ট হচ্ছে। বনির আশা মানে বৈনু, এটা পার্টিসিপল ফর্ম বৈনু, অর্থাৎ দেহের মুভমেন্ট হচ্ছে। আহিবে মানে পৌঁছা বা যাওয়া, আহিবে। নেট নে মানে জন্ম নেওয়া মানে আশা, এরকম। দেশন মানে নামা, নিচের দিকে নামা। দোসন্দু মানে এটা হলো কি একজন দেশের মুভমেন্ট হচ্ছে। অন্থে মানে প্রবেশ করা, অন্থে মানে প্রবেশ করা, অন্থে এই একসাথে গতি হলো। রতুনে মানে ফিরে আসা, রিটার্ন, রতুনে। তুমবে পড়ে যাওয়া, দেহের মুভমেন্ট হলো তুমবে। রস্তে রস্তে থাকা, আলে যাওয়া, মুহি মত মানে মারা যাওয়া, পাক্তি মানে টু লিভ অর্থাৎ কোনো উদ্দেশ্যে দূরে কোথাও যাওয়া, পাক্তি। আচ্ছা, এখন দেন সবগুলো অর্থ আমি এখানে ক্লিয়ার করলাম, কোনটার কোন অর্থ। এই প্রত্যেকটা অর্থে কিন্তু একটা জিনিস বোঝা গেছে যে দেহের একটা মুভমেন্ট আছে। এখন আমরা প্রশ্ন হতে পারে যে এই কুহি, এটা হলো দৌড়ানো, দৌড়ানো বা মাকসে মানে হাঁটা। আচ্ছা, এগুলো তো একটা দেহের মুভমেন্ট হয়, তাহলে এগুলো কেন হয় না? এগুলা ফরাসিতে, ফরাসি ভাষায় এদেরকে ইনক্লুড করা হয় নাই। এই আমার উত্তর এটাই, যে এইগুলি ফরাসি ভাষায় এই দুটা বারকে মানে সবচেয়ে যেগুলো দেশের দেহের মুভমেন্ট বেশি হয় এই দুটা বারকে ইনক্লুড করা হয় নাই। এটাই হলো বড় কথা, এটাই শেষ। এগুলার এগুলা কখনো এই হ্যাঁ, এগুলোতে আবহাওয়া বার্পি হবে, এগুলোতে অ্যাডভার্ব হবে না। অ্যাডভার্ব শুধু এই 17টি বার্পের ক্ষেত্রে হবে যেগুলোতে দেহের মুভমেন্ট আছে। এগুলা মোটামুটি আপনারা মুখস্থ রাখবেন যাতে বুঝতে পারেন সহজে যে এটা অ্যাডভার্ব। অর্থাৎ কি, দোভনি দোভনু, দোবনি দোবনু, রবনি রবনু, মন্থে ওরা, রন্থে মানে পুনরায় প্রবেশ করা, শক্তি মানে টু গো আউট, বনির মানে আশা, আহিবে মানে পৌঁছানো, নেট মানে নে বা জন্মগ্রহণ করা, দোসন মানে দোসন্দু নিচে নামা, অন্থে মানে প্রবেশ করা, রতুনে মানে রিটার্ন, রতুনে। তুমবে মানে তুমবে, এখানে যেগুলা ইয়ার ভাব আছে এগুলো তো সহজে আমরা বুঝেনি কিভাবে শুধু করতে হয়। একটা ইয়ার কেটে দিয়ে শুধু ইয়ের উপরে অ্যাকশন একু দিলেই সেটা পাঁচে কম্পোজে হয়ে গেল, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল বার্বের। রস্তে রস্তে, আলে আলে, মুহি মহ, পাক্তি পাক্তি। তাহলে আমাদের কোনটা বেশি মুখস্থ করতে হবে? রবনি দবনু, শক্তি বনু, নে দসন্দু, আর পাক্তি শক্তি আর মহ। এইগুলো মোটামুটি মুখস্থ করলে হইলো, কারণ বাকিগুলো আমরা ইয়ার ভাব আছে, ইয়ার কিভাবে পাঁচে কম্পোজে করতে পাস্ট পার্টিসিপল এটা আমরা সহজে জানি, অন্য একটা ভিডিওতে তারা স্পষ্ট করেছি। এখন দেখেন, এখন কিছু কিছু বিষয় আছে, বিষয়গুলো হলো কি আমরা কিভাবে এগুলোর ব্যবহার করব, কিভাবে এগুলোর ব্যবহার করব। একটা জিনিস খেয়াল রাখবেন, আবহাওয়া বার্বে কিন্তু ব্যবহারের ক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যবহার নাই, শুধুমাত্র এই এড বার্বের ব্যবহারের ক্ষেত্রেই অনেক হিসাবপাতি করতে হয়। এক বচন, বহু বচন, প্লুরাল, ম্যাসকুলা, ফেমিনা, এই বিষয়গুলোকে খুব গুরুত্বের সহিত দেখতে হয়। আবহাওয়া বার্বে এটা দেখতে হয় না, যখন আবহাওয়া বার্ব দিয়ে করতে হয় তখন সেটা দেখতে হয় না, কিন্তু বা শুধুমাত্র এড ভার্ব রেখে দেখতে হয়। এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে। যেমন একটা উদাহরণ দিই, আমি বাড়িতে গিয়েছি। দেখেন, গিয়েছি বা গিয়েছিলাম, আচ্ছা গিয়েছি, এটার ফ্রেন্স কি হোক? এই জো গিয়েছি মানে কি আমার মুভমেন্ট হয়েছে, তাই আমি এক জায়গায় গেছি। তাহলে কি হবে? জো সুই, এই জো সুজে, এই অক্সিলারি ভার্ব অ্যাডভার্ব সুই, তারপরে কি গেছি, গিয়েছি বাড়িতে কোথায়? এই আলে, আলে ভার্ব, আলে ভার্বে কিভাবে করতে হয় পাঁচে কম্পোজে? এই আলে আলে আলা মেজ। দেখেন, আমি বাড়িতে গিয়েছি, আমি বাড়িতে গিয়েছি, তাহলে জো সুই আলে আলা মেজো, আমি বাড়িতে গিয়েছি। এটা দেখেন তাহলে কি যে এই আলে কিন্তু হয়ে, তাহলে এখানে মুভমেন্ট হয়েছে, তাই আমাদের জো সুই হয়েছে। এখন দেখেন
এটা দিয়ে আমি আরেকটা বিষয় আমি ব্যবহার করি, যেমন খুব সহজে বুঝতে পারবেন। যেমন আচ্ছা, যেমন কি ইউজ করব? আচ্ছা, উশিকা। উশিকা আমার মেয়ের নাম উশিকা। এই উশিকা, উশিকা। তাহলে এখানে কি হবে? ইলের ফর্ম তৈরি, ইলের ফর্ম হবে। তাহলে ইলের ফর্ম কি? উশিকা এ। দেখেন, উশিকা এ আলে, আলে আ লা মেজো। দেখেন, উশিকা বাড়িতে গিয়েছে। উশিকা, এর অর্থ হলো কি? যে উশিকা বাড়িতে গিয়েছে। উশিকা এ আলে আলা মেজো। উশিকা বাড়িতে গেছি। তাহলে বাক্য ঠিক আছে? না, এটা কি? ফেমিনা। এটা যখন ফেমিনা হবে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে একটা ই যোগ হবে। মনে থাকবে? অ্যাডভার্ব দিয়ে যখন আমরা কোনো কিছু গঠন করব বা কোনো কিছু লিখব, উচ্চারণ আমাদের এক থাকলেও লেখার ক্ষেত্রে এটা কিন্তু একদম গ্রামাটিক্যাল বিষয়। এটা একদম মানে ক্লিয়ার হতে হবে, একদম কি বলে অ্যাকুরেসি হতে হবে, একদম ক্লিয়ার হতে হবে, যাতে কোনো ধরনের ভুল না হয়। দেখেন, এইটাই কিন্তু ইম্পর্টেন্ট। এক্সামিনার কিন্তু আপনাকে এইটাই দেখবে, বা যখন লিখবেন কোনো পরীক্ষা ক্ষেত্রে তখন আপনাকে এইটাই দেখবে যে এইটা আপনি দিচ্ছেন কিনা। তাহলে কি? উশিকা এ আলে আলা মেজো। দেখেন, তাহলে কি হলো? উশিকা এ আলে আলা মেজো। এখন দেখেন, মানে এটা তাহলে বুঝলাম আমরা এখানে ই হইলো কেন। এই উশিকা হইলো ফেমিনা। এই সুজে যদি ফেমিনা হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে একটা ই যোগ হয়। ঠিক আছে, মানে অ্যাডভার্ব কনজুগেট করা, অ্যাডভার্ব পাঁচেই কম্পোজে, অ্যাডভার্ব দিয়ে পাঁচেই কম্পোজে করার সময় শেষ। এবার আসি উৎকর্ষ। এই উৎকর্ষ, উৎকর্ষ, এই উৎকর্ষ এ উশিকা, উশিকা। দেখেন, উশিকা তাহলে দেবো এই স, আর কিন্তু হবে না, কারণ দুজন হয়ে গেছে। এই যে ইল, এই ইলের এই ফর্মটা হবে। দেখেন, উৎকর্ষ এবং আচ্ছা, এখানে উৎকর্ষ এবং উৎকর্ষ এবং উৎপল দিই। এই উৎপল, দেখেন, উৎকর্ষ এ উৎপল স, মানে এটা এই যে এই ফর্মটা হচ্ছে কিন্তু ইলস। এই যে ইলস, ইলস, উৎকর্ষ এ উৎপল স, এই আলে আলা মেজো। দেখেন, তাহলে উৎকর্ষ এবং উৎপল স আলে আলা মেজো, অর্থাৎ উৎকর্ষ এবং উৎপল বাড়িতে গিয়েছে। এখন দেখেন, উৎকর্ষ কি? ম্যাসকুলা। উৎপল কি? ম্যাসকুলা। তাহলে এই দুইটা মিলে কি হইল? প্লুহেল। এই প্লুহেল হইল, প্লুরাল হইলে এই স ইউজ হইল। আর এই স যখন ইউজ হইল তাহলে আমাদের এই এসটা তো আমাদের বসাইতে হবে। এই যে এসটা তো বসাইতে হবে, এই এসটা তো বসাইতে হবে। এসটা আমরা কই বসাবো? এই ঠিক এখানে বসাবো, আলে। তাহলে উৎকর্ষ এ উৎপল স আলে আলা মেজো। উৎকর্ষ এবং উৎপল বাড়িতে গিয়েছিল। বুঝেছেন? অর্থাৎ দেখেন, এই এস, এই এসটাই কিন্তু উৎকর্ষ উৎপল হলো প্লুরাল, তাই স ইউজ হইল। এই স ইউজ করার জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে একটা এস যোগ হয়ে গেল। ঠিক তেমনি আবার দেখেন, উৎকর্ষ এ উশিকা। উৎকর্ষ এ উশিকা। দেখেন, উৎকর্ষ এ উশিকা, উৎকর্ষ এ উশিকা স আলে আলে আলা মেজো। আচ্ছা দেখেন, উৎকর্ষ এবং উশিকা, একটা জিনিস খেয়াল রাখবেন, যখন ফরাসিরা মানে অনেকগুলো মেয়ে আছে একটা জায়গায়, মনে করেন অনেকগুলো, একটা রুমের মধ্যে 5,000 মেয়ে আছে, সেই রুমের মধ্যে যদি একটা 5 বছরের বাচ্চাও থাকে, একটা 5 বছরের বাচ্চাও থাকে, তাহলে এটা তারা ধরে নেয় যে টোটালটাই ম্যাসকুলা, টোটালটাই ম্যাসকুলা, ফেমিনা ধরে না।
অর্থাৎ ম্যাসকুলা হিসেবে ধরে, তাহলে ম্যাসকুলা হিসেবে ধরলে কি হবে এখানে উৎকর্ষ এবং উশিকা, এটা হলো ম্যাসকুলা, এটা হলো ফেমিনা, কিন্তু দুটা হয়ে কি হইলো, দুটা মিলে কি হবে ম্যাসকুলা প্লুরাল, ম্যাসকুলা প্লুরাল হবে। তাহলে কি হবে আলে এখানে একটা এস যুগ হবে, তাহলে দেখেন এটা এখানে একটা এস যুগ হবে, তার মানে এটা হলো ম্যাসকুলা। এখন দেখেন, এখন হলো এই রিতা, এই রিতা এ উশিকা, উশিকা স আলে আলা মেজো। দেখেন রিতা এ উশিকা স আলে আলা মেজো। দেখেন দেখেন রিতা হইলো ফেমিনা এবং উশিকা হইলো ফেমিনা, এটাও ফেমিনা এটাও ফেমিনা, তাহলে যদি দুটাই ফেমিনা তাহলে এখানে এই ফেমিনা হবে প্লুরাল হবে, ফেমিনা প্লুরাল। তাহলে কি দুইটাই ফেমিনা, ফেমিনা হলো এটা হলো প্লুরাল, দুজন যেহেতু তাই ফেমিনা প্লুরাল, তাহলে আমাদের এখানে কি হবে আলের সাথে ফেমিনার জন্য একটা ই হবে আর প্লুরালের জন্য একটা এস হবে, তাহলে ও এস হবে আলদা। এ উচ্চারণটা কি আলে, অর্থাৎ রিতা এ উশিকা স আলে আলা মেজো। তাহলে আমরা এই ব্যবহারগুলোর মাধ্যমে একদম পুরাপুরি ক্লিয়ার হয়েছি যে এই এড ভার্বটাকে ব্যবহার করার সময় খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, এবং এই 17টি ভার্বের মধ্যে যে কোনো ভার্ব থাকলে অবশ্যই সেটাকে ফেমিনা ম্যাসকুলা চিন্তা করতে হবে, কোনটা কি ম্যাসকুলা সুজে কি ম্যাসকুলা না ফেমিনা, তাহলে ভার্বের সাথে বাস পার্টিসিপল ফর্মের সাথে সেই অনুযায়ী ই বা এ যুক্ত হবে। আবার এই ভার্বগুলার এই পাস্ট পার্টিসিপল ফর্মগুলো ব্যবহার হবে, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। তো মোটামুটি আমি এড ভার্ব এখানে ক্লিয়ার করেছি, খুব সহজে এখান থেকে বুঝতে পারবেন এড ভার্ব দিয়ে কীভাবে পাঁচে কম্পোজে করতে হয়। এটা আপনি যতদিন ফরাসি শিখবেন ততদিন আপনার কাজে লাগবে। তো এই জন্য আপনি খুব গুরুত্ব সহকারে খুব ভালোভাবে এই এড ভার্বটাকে পাঁচে কম্পোজে করার পদ্ধতিটা খুব ভালোভাবে শিখে রাখবেন, বিশেষ করে এই 17টি ভার্ব আপনার মুখস্থ রাখবেন। যদি মুখস্থ না করতে পারেন আপনি বুঝবেন যে এই ভার্বের অর্থ হলো এমন কিছু বোঝাচ্ছে যা দেহের মুভমেন্ট হচ্ছে, তার মানে সেটা এড ভার্ব হবে। সেটুকু আজ এই পর্যন্তই। আবিয়ান্তো, ও হোভুয়া, মেসি beaucoup।